রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করতে হলে তার সংবিধানে হাত দিতে হয়, কিন্তু সংবিধান সংস্কারের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। এক্ষেত্রে করণীয় কি? যে সংবিধান যারা করেছিল তারা কোত্থেকে আসলো? তারা তো পাকিস্তানের 70 সনের ইলেকশনে জিতে পাকিস্তানের কনস্টিটিউশনের ভিত্তিতে তারা ক্ষমতা পেয়েছিল। এখন 72 সনে যারা তখন ইলেক্টেড ছিলেন তারা একটা সিদ্ধান্ত নিলেন যে আমরাই একটা গণপরিষদ হলাম, এবং গণপরিষদ হয়ে তারা অ্যাপ্রুভ করে তারাই এবার এমপি থেকে গেলেন। এই প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে। ওই সংবিধান তো যেদিন আগের প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন সেদিন থেকেই সেটার অস্তিত্ব অস্বীকার করা যেতে পারে। হ্যাঁ, ওইটার আলোকে হবে, কিন্তু ওটার আলোকে যদি জাতির পুরো জিনিস বদলাতে হয় তাহলে গণভোট করতে হবে। এটাকে বলা হয় রেফারেন্ডাম। আগে পাকিস্তান আমলে আমরা দেখেছি যখন একটা মার্শাল ল হতো 2-3 বার হয়েছে, মার্শাল ল প্রধান এসেই একটা রেফারেন্ডাম করে তার ক্ষমতা গ্রহণটাকে হালাল করে ফেলতেন। এরশাদ সাহেবও করেছেন।